আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এই সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই তথ্যগুলো জানানোর চেষ্টা করব। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, যোগ্যতা, আপনার কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এই বিষয়টা আপনি এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। সার্কুলারটা পড়ার আগে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটি বিষয় বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, জব প্লাস বিডি এই পেজ থেকে, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার ফেসবুকের এই পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল যেখানে দেখতেছেন ভিডিওটা, আর রায়হান হাসান, এখান থেকে কিন্তু আমরা সকল নিয়োগ সার্কুলারগুলো আপলোড করে থাকি, ঠিক আছে? তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এখানে পদের নাম বলা হয়েছে উপপরিদর্শক নিয়োগ দেওয়া হবে। 11 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এখানে 32 বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে। আর 11 গ্রেডের 2015 অনুযায়ী সরকারি চাকরির যে বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 12,500 থেকে 23,230 টাকা। এটা হচ্ছে আপনার বেতন স্কেল, ঠিক আছে? বেতন। তো এই উপপরিদর্শক 11 গ্রেডে যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক অথবা ডিগ্রি। মানে আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। বিষয়টা একেবারে ক্লিয়ার। আপনি যদি অনার্স পাস করেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করেন, তাহলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনার আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। আর অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শারীরিক যে গঠন, যেটা সেখানে বলা হয়েছে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে মাত্র 5 ফুট 4 ইঞ্চি এবং এখানে বলা হয়েছে মহিলাদের ক্ষেত্রে মাত্র 5 ফুট 2 ইঞ্চি। পুরুষদের ক্ষেত্রে মাত্র 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করা যাবে। মহিলাদের ক্ষেত্রে মাত্র 5 ফুট 2 ইঞ্চি হলেই আবেদন করা যাবে। এরপরে বুকের মাপ এবং ওজন, এগুলো স্বাভাবিক। এটা নিয়ে এগুলো নিয়ে আশা করা যায় কোনো সমস্যা হবে না। আপনার ওজন অনুযায়ী এগুলো নির্ধারণ করা হয়। তারপর এখানে দেওয়া হয়েছে বুকের মাপ আপনার উভয় ক্ষেত্রে 30 ইঞ্চি অর্থাৎ 76 সেন্টিমিটার, যেটা সম্প্রসারিত অবস্থায় 32, ঠিক আছে? এটা হচ্ছে আপনার বুকের মাপ। এবং ওজন বলা হয়েছে পুরুষদের 53 কেজি, মহিলাদের 46 কেজি। এটা হচ্ছে আপনার ওজন। তো এই ছিল মূলত বিষয়। এক কথায় আপনারা যারা আবেদন করতে চান তাদেরকে 5 ফুট 4 ইঞ্চি, এটা তো সবাই স্বাভাবিক, মাত্র 5 ফুট 4 ইঞ্চি যেহেতু উচ্চতা চাওয়া হয়েছে। আর এখানে বুকের মাপ, ওজন এগুলো স্বাভাবিক। সেই ক্ষেত্রে বলা যায় যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন, আপনারা যদি মাদকদ্রব্যর এই নিয়োগ সার্কুলারে চান, আপনি আবেদন করতে পারবেন উপপরিদর্শক পদে। এই ছিল মূলত বিষয়। এরপরের বিষয়গুলো আমরা দেখব। আবেদনের জন্য বলা হয়েছে 1 জুলাই 2026 তারিখে 18 বছর হতে 27 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না। অর্থাৎ আপনার আবেদনের জন্য 18 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে পদের সংখ্যা 32। এটা তখন আমি ভুলে জন্ম তারিখ বয়স সীমা বলেছিলাম। বাট এটা কিন্তু আপনার পদের সংখ্যা। মানে 32 টি পদ রয়েছে এখানে। আর এখানে আপনার বয়স হচ্ছে 18 হতে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এটাই ছিল মূলত বিষয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখব যে কিভাবে আপনি আবেদন করবেন ইত্যাদি বিষয়গুলো দেখব। আপনারা যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ভিজিট করতে চান, কোনো ইনফরমেশন জানতে চান যেকোনো বিষয়ে, সেক্ষেত্রে DNC.gov.bd থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর যারা আবেদন করতে চাচ্ছেন এই সার্কুলারে, তারা কি করবেন, dncteletalk.com.bd এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কটা আপনাকে যেকোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলেই আপনার সামনে কিন্তু অটোমেটিকলি ফর্ম চলে আসবে। ওই ফর্ম থেকে আপনার সকল তথ্য পূরণ করে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আর এখানকার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে আবেদন কিভাবে করবেন। তো এখানে যখন আপনি ক্লিক করে ফর্মটা পাবেন, আপনার পার্সোনাল, এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা ছবি লাগবে 300 বাই 300 পিক্সেল, 300 বাই 80 পিক্সেলের স্বাক্ষর, এই সকল তথ্য দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ সাবমিট করতে হবে। সাবমিট করার পরে এখানে আপনাকে সরকারি ফি জমা দিতে হবে। এর মধ্যে বিষয়টা বলে রাখি, এই আবেদনটা কিন্তু 3 জুন শুরু হয়েছে, যেটা কিন্তু 30 জুন পর্যন্ত চলমান থাকবে। 3 জুন শুরু হয়েছে, 30 জুন পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারবেন। এরপর বিষয় হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন, এই প্রসেসটা বলে দিচ্ছি। তো এখানে আবেদনের জন্য প্রথমে আপনারা যখন আবেদন করবেন, আবেদনের পর পেমেন্টটা কিভাবে করবেন? পেমেন্টটা করার জন্য আপনার এখানে 168 টাকার প্রয়োজন হবে। যেহেতু আপনার 11তম গ্রেডের সরকারি ফি 168 টাকা, সেক্ষেত্রে এটা আপনাকে প্রদান করতে হবে। এবং এটার প্রসেসটা হচ্ছে প্রথমে আপনাদেরকে ডিএনসি লিখতে হবে। লেখার পরে ইউজার আইডি লিখতে হবে। তারপরে 163 নাম্বার সেন্ড করে দিতে হবে। সেন্ড করে দিলে পরবর্তীতে আপনাকে একটা এসএমএস দেওয়া হবে, যেখানে পিন নাম্বার পাবেন। ডিএনসি ইয়েস পিন নাম্বার দিয়ে আবার এই 160 নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। চাইলে আবেদনটি করতে পারেন। আবেদনটি বর্তমানে চলমান রয়েছে। ধন্যবাদ। ভিডিওটা এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।